জীবজগতে মানুষের সাথে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় এমন প্রাণী শিম্পাঞ্জি। জেনেটিক গঠনে মানুষের সাথে তাদের মিল ৯৮ থেকে ৯৯%। আশ্চর্যের বিষয় হলো মানুষের মতো তাদেরও মদ বা অ্যালকোহলের প্রতি আকর্ষণ রয়েছে। বিজ্ঞান বিষয়ক জার্নাল সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে আফ্রিকার উগান্ডার কিবালে ও আইভরি কোস্টের তাই জাতীয় উদ্যানের শিম্পাঞ্জিরা প্রতিদিন প্রায় ৪.৫ কেজি ফল খায়। এসব ফলে গড়ে ০.৩১% থেকে মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ০.৩২% ইথানল থাকে, যার ফলে প্রতিদিন তারা প্রায় ১৩ থেকে ১৫ গ্রাম অ্যালকোহল গ্রহণ করে, যা একজন মানুষের ২ থেকে ৩ বোতল বিয়ারের সমান। গবেষকরা বলছেন এই ফলাফল রবার্ট ডাডলি প্রস্তাবিত ডাঙ্কান মাঙ্কি হাইপোথেসিসকে আরও শক্তিশালীভাবে সমর্থন করে। সেই তত্ত্ব অনুসারে লক্ষ লক্ষ বছর আগে মানুষের পূর্বপুরুষেরা পাকা ফলের স্বাভাবিক গাজন থেকে অল্প মাত্রায় অ্যালকোহলের সংস্পর্শে আসত। এতে তাদের শরীরে অ্যালকোহল হজমের ক্ষমতা ও এর প্রতি আচরণগত আকর্ষণ তৈরি হয়। ডাডলির মতে শিম্পাঞ্জিদের খাবারের ৮৫%ই পাকা ফল, ফলে স্বাভাবিকভাবেই তারা গাজনজাত অ্যালকোহলের সংস্পর্শে আসে। যদিও শিম্পাঞ্জিরা মাতাল হয় কিনা তা স্পষ্ট নয়। গবেষকদের মতে তারা ফলের সাথে অ্যালকোহল গ্রহণ করায় ঘনত্ব এতটাই কম থাকে যে মাতলামির পর্যায়ে পৌঁছানোর আগেই তাদের পেট ভরে যায়। তবে শিম্পাঞ্জিরা ইচ্ছাকৃতভাবে বেশি গাজনযুক্ত ফল খোঁজে কিনা তা এখনো পরিষ্কার নয়, কিন্তু বিজ্ঞানীরা এই বিষয়ে একমত যে অ্যালকোহল আসলে প্রাইমেটদের উত্তরাধিকার সূত্রে পাওয়া খাদ্যের একটি অংশ, আর এর প্রতি টান সম্পূর্ণ প্রাকৃতিক। নুসরাত অনন্যা, ডেইলি সান।